পদ্মার ভাঙনে আবারও বিপর্যস্ত শরীয়তপুরের জাজিরা। পদ্মায় বিলীন হয়েছে নির্মাণাধীন ডান্তি রক্ষা প্রকল্পের ১০০ মিটার অংশ। গত কয়েকদিনের তীব্র ভাঙনের কবলে নদীতে তলিয়ে গেছে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন নদী পাড়ের মানুষ। জিওব্যাগ ফেলেও থামানো যাচ্ছে না নদীর আগ্রাসন। আগ্রাসী পদ্মার ভাঙনে তলিয়ে গেছে শরীয়তপুরের নির্মাণাধীন ডান্তির রক্ষা বাঁধ প্রকল্পের ১০০ মিটার অংশ। পদ্মা এবার কড়া নাড়ছে কাথুলিয়াকান্দি গ্রামের ৭০ ঊর্ধ্ব শহীদুল্লাহ ফরায়েজির দরজায়। উপায় না পেয়ে সাজানো ঘর সরিয়ে ফেলতে হচ্ছে তাকে। ঘর ভাঙতাছি, ঘর সরাইতেছি, কোন চিন্তা ভাবনা করতেছি। শহীদুল্লাহ ফরায়েজির মতো একই চিত্র এখন পদ্মা পাড় জুড়ে। ভাঙনের মুখে বসতি নিয়ে নিরাপদে সরে যাচ্ছে অন্তত ৩৫টি পরিবার। ভাঙনের ঝুঁকিতে কাথুলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ শত শত একর আবাদি জমি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এই বাড়িটা ছাড়ার কোনো জায়গা নাই। খোলা আকাশের নিচে রান্না বাড়া করতেছি, মানে পোলা বানলে থাকার কোনো জায়গা নেই পরিবার নিয়ে। আমরা তালিকাগুলি করছি, লিস্ট করতেছি, লিস্ট করে সরকারের কাছে আমরা দেবো, ইউনিয়নের কাছে দেবো। এরপর তারা হয়তো পদক্ষেপ নেবে, কেউ কেউ টিন দিতে পারে, আর শুকনা খাবার দিতে পারে। পানি উন্নয়ন বোর্ড বলছে স্রোতের তোরে তলদেশ থেকে মাটি সরে যাওয়ায় তীব্র হচ্ছে ভাঙন। এখানে নদীর স্রোত তীরের খুব কাছাকাছি, এই জন্য কিছু স্কাওয়ার আছে, স্কাওয়ারের জন্য আমরা যে জিওব্যাগ ডাম্পিং করেছি ওইটা কিছুটা সেটেল করছে। এই সেটেল করার কারণেই এই ভাঙনটা দেখা যায়। ৩ বছর আগে জাজিরা পয়েন্টে ১,২০২ কোটি টাকা ব্যয়ে পদ্মার ডান্তির রক্ষা প্রকল্পের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।